আজকে তোমাদের একটি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা ল্যান্ডস্কেপ এই সিনারি ড্রয়িংটি করবে, অর্থাৎ চওড়া করে এই সিনারি ড্রয়িংটি করবে। তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো এটা একটি স্বাধীনতা দিবসের একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হচ্ছে। আশা করি তোমাদের এই স্বাধীনতা দিবসের এই সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কি করে স্টেপ বাই স্টেপ এই সিনারি ড্রয়িংটি আমি করছি। তো সবার প্রথমে যে ফিগারটা আছে সেই ফিগারের ড্রয়িংটা আমরা আগে করে নেব। সবার প্রথমে ফিগারের যে মাথাটা আছে হালকা করে তোমরা এরকম ওভাল শেপে ড্রয়িংটা করে নেবে। এরপর গলার লাইনটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে সেই বডি স্ট্রাকচারটা এইরকম করে নেবে, অর্থাৎ মোটা থেকে একটু সরু হবে। লাইনগুলো দেখে নেবে এই জায়গাটা চড়াই, জায়গাটা একটু সরু হবে। এরপরে নিচের যে ড্রেসটা আছে লেহেঙ্গাটা আছে সেটা তোমরা ঠিক এইখান থেকে একটুখানি রাউন্ড করে এইভাবে বেঁকে আসবে, আর পেছনের অংশটাও একটু ঘুরে এইরকমভাবে নেমে আসবে। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো এই স্ট্রাকচারটা সবার প্রথমেই করে নেবে। এরপর চলে আসে যাক হাতের ড্রয়িং। তারপর নেক্সট মুখের যে পার্টগুলো আছে হবে। ঠিক এই জায়গা থেকে হাতের যে ড্রয়িংটা আছে এই হাতের ড্রয়িংটা সুন্দর করে এইরকম করে নেবে, মোটা থেকে এইরকম সরু করে করার পর হাতের যে আঙুলটা আছে এইরকম করে নেবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক ওই সেম জায়গা থেকে বেরোবে, তাহলে ঠিক এই জায়গা থেকে আমাদের হাতের যে লাইনটা আসছে, অর্থাৎ এইটা যেরকম আছে এটাও সেই রকমভাবে যাবে, গিয়ে এইটা এখান থেকে আবার এইরকম যাচ্ছে, এইটাও আবার এইরকম আসবে। এই হাতের আবার আঙুলটা এই যাবে, আর বাদ বাকি আঙুলগুলো পরপর এইরকম করে দেবে। এই হাতের আঙুলগুলো এইভাবে পর পর করে দেবে। এইভাবে তোমরা ড্রয়িংটা করার পর এই ভেতরে যে হাতের ভিতরে যে বডির লাইনটা কিছুটা ঢুকেছে সেটা ইরেজ করে দেবে। এইভাবে হাতের ড্রয়িংটা সুন্দর করে করে নেবে। এরপরে আমরা আস্তে আস্তে ড্রেসের দিকে চলে আসবো। এই জায়গা থেকে লাইনটা এইরকম করবে। নেক্সট উপরে ড্রেসে হাতের যে অংশটা এইরকমভাবে তোমরা করে দেবে। এইভাবে এই ভাঁজগুলো সুন্দর করে নিয়ে আসো। দেখো আস্তে আস্তে ফিগারটা কিন্তু হচ্ছে, চুড়িগুলো এইভাবে পরিয়ে দেবে। এরপরে ঠিক এই জায়গা থেকে অর্থাৎ ঠিক এই কর্নার থেকে ঠিক এইখান থেকে পাসিং হবে একটা দুপাট্টা, ঠিক এইখান থেকে হালকা একটু লাইন ক্রস করে এইরকম করে আসবে। যেই আসবে ভেতরের যে অংশগুলো মুছে যাবে। এরপরে তিরঙ্গার যে ভাঁজটা এইরকমভাবে করে দেবে, দুপাট্টাটা তিরঙ্গার কালারে হবে, আর ওই পাশে অংশটা এই পাশ দিয়ে কিছুটা পাসিং হচ্ছে। এইভাবে করে তোমরা করে দেবে। এরপরে ঠিক আমরা মুখের ড্রয়িংটা করব। এই জায়গা থেকে চুলের ভাঁজটা করার পর
এখানে একটা বিনুনি বাঁধা আছে, সেটা এরকম করে একটুখানি চলে গেছে। মুখের ফেসটা এই রকম করে দেবে। এরপরে নেক্সট আমরা ঠিক এই ভেতর দিয়ে একটা পতাকার যে স্টিক আছে সেই স্টিকটা ঠিক এই জায়গা দিয়ে পাসিং হবে। আর এই স্টিকের ভেতরে যে অংশগুলো ঢুকেছে সেগুলো মুছে যাবে। এরপর এইখানে একটা যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের ড্রয়িং আমরা করে নেব। ফ্ল্যাগটা উঠছে সেই ওড়ার ভাঁজগুলো আমরা এইভাবে দেখিয়ে দেব। আবার না হলে স্টিকটার ভেতরেই তোমরা পরিয়ে দিতে পারো, আবার এইরকমও করতে পারো। তো আমি স্টিকের ভেতরেই পরিয়ে দিচ্ছি, তাহলে আর এইটা দেখাতে হবে না। তোমরা ওইভাবেও করতে পারো। এইখানে যে চক্রটা আছে সেই চক্রটা দেখিয়ে দিতে পারো। এভাবে করে ফিগারটা তোমরা সুন্দর করে করবে। এরপরে ঠিক এই জায়গায় একটা পায়রা সুন্দর করে আমাদের ড্রয়িং করতে হবে। গলাটা শুরু থেকে পেটটা একটু ফুলিয়ে এইভাবে নিয়ে আসবে। এইখান থেকে আরেকটা পাখনাও এরকমভাবে চলে গেছে, অর্থাৎ পায়রাটাকে ছেড়ে দিয়েছে। এরপর এই পায়রার চারপাশে যে আমাদের অশোক চক্রটা আছে ফ্ল্যাগের ভেতরে, সেই চক্রটা আমাদের করতে হবে এই পায়রাটাকে মিডিলে করে। এরকম করে করে নেবে। এরপর চারিদিক থেকে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো স্টিকগুলো সুন্দর করে করে দিতে হবে। প্রত্যেকটা মিডিলে দুটো করে 24টা স্টিক এরকম করে করে দেবে। এরকম 24টা স্টিক সুন্দর করে করে দিয়ে তোমরা প্রতিটা মাঝখানে এইরকম করে দেবে। তবে এগুলো এইরকম মোটা থেকে সরু হবে প্রতিটা। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো প্রতিটা মোটা থেকে এই রকম হবে। আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের, এই রকম করে তোমরা ডিটেলে করতে পারো, নাহলে স্টিকগুলো টেনেও দিতে পারো। এরপরে ঠিক এই জায়গা থেকে
পতাকার যে ভাঁজটা এইরকম করে দেবে। এরকম করে করার পর এইখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই কথাটা সুন্দর করে লিখতে হবে। এইখানে এরকম করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা তোমরা সুন্দর করে লিখে দেবে। আমি জাস্ট এতটুকু লিখলাম, বাদ বাকিটা তোমরা এভাবে করে লিখে নিতে সুন্দর করে পারো। দেখলে ঠিক হ্যাপি যেভাবে তোমাদের লিখেছিলাম সেভাবে ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা তোমরা এইভাবে লিখে দেবে মোটা হরফে। ঠিক এইভাবে করে তোমরা লিখে কাজটা করবে। তো দেখো এবার কীভাবে আমি স্টেপ বাই স্টেপ এই পুরো ছবিটা রং করছি। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে ওপরের পার্টটা ভার্মিলিয়ান কালার দিয়ে কিছুটা ওপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। দেখবে যে এই ভার্মিলিয়ান কালারটা আছে পোলো অয়েল পেস্টেল বক্সে, সেই ভার্মিলিয়ান কালারটা দিয়ে উপর থেকে সুন্দর করে ডিপ করে নিচের দিকে আনবে। কিছুটা এভাবে আনার পর ভার্মিলিয়ান কালারটা এই ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা আবার কিছুটা নিচ দিকে নামিয়ে আনবে। দেখো আমি এই ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা নিচ দিকে নামিয়ে আনছি। অরেঞ্জ কালারটা নামিয়ে আনার পর শেষে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো উপরের পার্টটা আমরা কমপ্লিট করব এই তিনটে কালার দিয়ে। এভাবে করে তোমরা উপরের পার্ট শেষ করবে। এইবার চলে আসি মাঝখানে যে পার্ট, চারিদিকে যে লাইন ধরে স্কাই ব্লু কালারটা তোমরা হালকা করে ঘষবে, ডিপ করে কিন্তু ঘষবে না। দেখো হালকা করে স্কাই ব্লু কালারটা ওপর থেকে কিছুটা ডিপ করে নিচে হালকা করে আনার পর হোয়াইট কালার দিয়ে তোমরা ব্লেন্ডিং করে দেবে এই স্কাই ব্লু কালারটা লাইন ধরে। নেক্সট আমরা পতাকার কালারের দিকে চলে যাব। পতাকার কালারটা যেহেতু অরেঞ্জ আর উপরেও অরেঞ্জ কালার, তাই একটুখানি হালকা করে অরেঞ্জ কালারটা আমি দিয়েছি, ভার্মিলিয়ান কালার কিন্তু না, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা দিয়ে আবার এই পাশেও অরেঞ্জটা ডিপ থেকে হালকা করছে, অর্থাৎ লাইন থেকে কিছুটা ডিপ করে তোমরা এই পাশে একটু হালকা করে নিয়ে আসবে। এবার যেই জায়গায় হালকা করছো সেই জায়গায় হোয়াইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে এই অরেঞ্জ কালারটা। ব্লেন্ডিং করার পর তোমরা আবার সেই অরেঞ্জ কালার দিয়ে একটুখানি যেই জায়গাটা ঘষেছো সেই জায়গাটা একটু ঘষে দিতে পারো, তাহলে দেখবে উপরের কালার অর্থাৎ পেছনে ব্যাকগ্রাউন্ড কালার আর পতাকার কালারটা কিছুটা আলাদা হবে। সেমভাবেই এই পাশটাও প্রথমে একটু ডিপ অরেঞ্জটা করবে, তারপর আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে তোমরা দেবে, তারপরে অরেঞ্জ কালারটা একটু হালকা করে আবার ঘষে দেবে, তাহলে দেখবে সুন্দর দেখাবে। আর যে পেছনের পার্টগুলো একটু ডিপ করেই ঘষে দেবে। এবার মাঝখানের পার্টটা আবার সেই একইভাবে স্কাই ব্লু কালারটা কিছুটা হালকা করে ডিপ করে আবার এই পাশে হালকা করে নিয়ে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে এই স্কাই ব্লু কালারটা, তাহলে মাঝ পার্টটাও হয়ে গেল। এবার নিচের পার্টটা ডার্ক গ্রিন বা ডিপ গ্রিন দিয়ে তোমরা সেমভাবেই আবার ডিপ থেকে হালকা করবে,
হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং করার পর আবার গ্রিন কালারটা ঘষে দিতে পারো। এভাবে করে পরপর 3টে পার্টই আবার করবে। দেখো এই পাশের পার্ট ওই একইভাবে পরপর আসবে সবুজটা। এভাবে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে আবার এই ডার্ক গ্রিন কালারটা ঘষে দেবে। এইভাবে পুরো গ্রিন পার্টটা করার পর এই গ্রিন পার্টের ওপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে একটু শেড তোমরা করে দিতে পারো। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি শেডগুলো দেখো ডিপ ব্লু দিয়ে সেভাবে করে দেবে। এরপরে পেছনের অরেঞ্জ ডিপ অরেঞ্জের মধ্যে একটু রেড কালার ঘষে দেবে, অরেঞ্জের উপর একটু রেড কালার এক পাশ থেকে শেডের মতন ঘষে দেবে। এরপরে চক্রটা কোবাল্ট ব্লু কালার দিয়ে চারিদিকে চক্রটা করে স্টিকগুলো কোবাল্ট ব্লু দিয়ে করে দেবে। এরপরে চলে আসে যাক পায়রার কালারে। পায়রা যেহেতু সাদা তার লাইন ধরে একটু গ্রে কালারটা ঘষে দেবে, পুরো বডিটা সাদাই থাকবে, পারলে হোয়াইট কালার দিয়ে একটু ঘষে দিতে পারো। এইবার পায়রার চারিদিকে যে আমাদের চক্রের যে লাইনগুলো আছে তার পাশে একটু হালকা করে স্কাই ব্লু কালারটা তোমরা চারিদিকে একটু ছড়িয়ে দেবে, তারপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে স্কাই ব্লু কালারটাকে। তাহলে দেখো পায়রাটা সুন্দর সাদা হয়ে বেরিয়ে আসবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একটু হালকা টাচ করে দিতে পারো পায়রার যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে, তাহলে পায়রাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। চোখটাও একটু ব্ল্যাক গ্লাস মার্কিন দিয়ে করে দেবে। এবার চক্রের যে চারিদিকে রাউন্ড লাইনটা সেটা তোমরা ডিপ ব্লু প্রুশিয়ান ব্লু যেটা আছে সেটা দিয়ে তোমরা করতে পারো, সুন্দর করে একদম ফিনিশ করে করবে। এরপরে যে মাঝখানে যে ডট লাইনগুলো আছে সেই ডট লাইনগুলো তোমরা এই প্রুশিয়ান ব্লু কালার দিয়ে করে দেবে। এমন যে লাইনগুলো টানা আছে সেই লাইনগুলো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে টেনে দেবে। এভাবে করে পুরো চক্রর যে স্টিকগুলো কমপ্লিট করবে। এবার চক্র অংশটা শেষ হয়ে যাওয়ার পর আমরা মেয়েটার স্কিন কালারের দিকে আসব। মেয়েটার স্কিন কালার সবার প্রথমে মানে লাইট যে ব্রাউন কালারটা আছে সেই লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা যেখানে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলো তোমরা করবে। করার পর এই লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা করবে। তাহলে লাইট ব্রাউন কালার, তারপর অরেঞ্জ কালার, এবার নেক্সট পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে পুরো এই স্কিনের কাজ তোমরা কমপ্লিট করবে। খুব ধীরে ধীরে করার চেষ্টা করবে, কেন প্রতিটা আঙ্গুলের পাশ দিয়ে রঙগুলোকে সুন্দর করে তোমরা নিয়ে আসবে। সবার শেষ কারমাইন কালার দিয়ে একটু রেডিশ শেড আনার জন্য তোমরা কারমাইন কালার ইউজ করতে পারো। ঠিক যেই জায়গায় প্রথমেই ব্রাউন কালারটা দিয়েছিলে সেই জায়গায় একটুখানি ঘষে দেবে। চুড়িগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দিতে পারো, সবুজ চুড়ি। নেক্সট চুলের ওপরে একটু আলো বোঝানোর জন্য প্রথমে গ্রে কালার করবে। গ্রে কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে প্রথমে চোখটা তোমরা সুন্দর করে নেবে। নেক্সট এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পুরো চুলটা আমরা কমপ্লিট করব। ঠিক যেভাবে দেখছো বিনুনি, প্রতিটা বিনুনি লাইনগুলো সুন্দর করে ধরে তোমরা কালারগুলো টানবে, এমন চুলের অংশটাও। এইভাবে করে পুরো চুলটা কমপ্লিট করে পেছন যে চুলটা বাঁধা আছে সেটা অরেঞ্জ কালার দিয়ে করে দেবে। নেক্সট যে পতাকার যে স্ট্যান্ডটা আছে স্টিকটা, সেই স্টিকটা গ্রে কালার করবে। গ্রে কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এক পাশে সুন্দর করে শেড দিয়ে বার করবে।
এইভাবে পতাকার কাজ তোমরা কমপ্লিট করতে পারো। এরপরে মেয়ের বডির ওপর যে দুপাট্টাটা আছে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার, সেই কালারটা তোমরা করে ফার্স্টে অরেঞ্জ কালার করবে, যেটাকে স্যাফরন কালার বলা হয়। স্যাফরন হিসাবে তোমরা এই অরেঞ্জ কালারটা দেবে, দিয়ে একটু চারিদিকে দুই পাশে রেড কালারটা একটু শেড দিয়ে দেবে, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে পারো। এবার নিচে ডিপ গ্রিনটা দেবে, ডিপ গ্রিন দেওয়ার পর প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দেবে দুই পাশে। পেছনে কিছুটা যে দেখা যাচ্ছে সেটাও অরেঞ্জ কালার করবে। এরপর ওপরের যে পার্টটা ড্রেসের, এটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে আগে শেড করে নেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারকে সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে করেই ওপরের ড্রেসটা তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। একটু হোয়াইট কালারও দিতে পারো, হোয়াইট কালার দিয়ে আবার লাইট ভায়োলেট কালারটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। নিচের যে লেহেঙ্গাটা আছে সেই লেহেঙ্গাটা তোমরা নানা রকম কালার করতে পারো, তবে আমি পিঙ্ক কালার করেছি, তোমরা পিঙ্ক কালার করতে পারো। পিঙ্ক কালারটা পুরো লেহেঙ্গার উপরে একদিক থেকে ডিপ করে হালকা করে ঘষবে, হালকা করে ঘষার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে পুরো পিঙ্ক কালারটা। এভাবে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর এরপরে যে ভাঁজগুলো আছে সেগুলো রেড কালার দিয়ে এক একটা লাইন ধরে ধরে তোমরা ভাঁজগুলো শেড সুন্দর করে বার করবে। ঠিক যেভাবে তোমরা দেখছো আমি দেখাচ্ছি সেভাবে করেই রেড কালার দিয়ে তোমরা সুন্দর করে এই ভাঁজগুলো একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেবে। এইভাবে সম্পূর্ণ অংশটা তোমরা কমপ্লিট করার পর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পুরো নিচে লেহেঙ্গার উপরে ছোট ছোট ডট ডট তোমরা করে দিতে পারো ডিজাইন হিসাবে। তোমরা অন্য কালার দিয়েও করতে পারো, তবে আমি রেড কালার দিয়ে করেছি, তোমরা রেড কালারও দিতে পারো। এভাবে ছোট ছোট ডট ডট সারা লেহেঙ্গার উপরে করে দেবে। এভাবে আমাদের এই ফিগারের পুরো অংশ আমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট এবার চলে আসবো এই নিচের পার্টটা। সবার প্রথম লেখাগুলো আমরা যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার আছে সেই কালার হিসেবেই আমরা রাখবো। হ্যাপি কথাটা অরেঞ্জ কালার দিয়ে আমরা লিখবো, যেটা স্যাফরন হিসাবে তোমরা করে থাকো, তাই সেটাকে অরেঞ্জ হিসাবে দেওয়া হচ্ছে। আর নিচটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে তার উপর একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে, একটু লাইট থাকবে। এভাবে করে তোমরা হ্যাপি আর মাঝখানে ওইটাকে যে ইন্ডিপেন্ডেন্স কথাটা লেখা আছে সেটাকে তোমরা হোয়াইটই রেখে দেবে। এরপরে নিচে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের কালারটা ওপর থেকে মিডিয়াম গ্রিন কালার দিয়ে শুরু করবে। দেখো মিডিয়াম গ্রিন কালারটা আস্তে আস্তে লেখার পাশ দিয়ে খুব ধীরে ধীরে করে নিয়ে আসতে হবে। দেখো আস্তে আস্তে পাশ দিয়ে ছোট 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 করে একটু ধীরে ধীরে লাইনগুলোকে ক্লিয়ার করে তোমরা নিয়ে আসবে, যাতে লেখার ভিতরে না যায় এই মিডিয়াম গ্রিন কালারটা, সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এভাবে করে উপর থেকে এই মিডিয়াম গ্রিন কালারটা সমস্ত লেখার পাশ দিয়ে নিচ দিকে নিয়ে আসতে হবে হালকা করে। দেখো ইনডিপেন্ডেন্স ডে যে লেখা আছে সেই ইনডিপেন্ডেন্স কথাটার পাশ দিয়ে সুন্দর করে আনবে, এবং নিচে এসে কিন্তু ডার্ক গ্রিনটা আবার এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে নিয়ে আসতে হবে। দেখো এখানে কিন্তু আমি ডার্ক গ্রিনটা দিচ্ছি, উপরে মিডিয়াম গ্রিনটা দিয়েছি, এবার নিচ দিকে আস্তে আস্তে হালকা করে মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে নিচের অংশটা পুরো তোমরা কিন্তু ধীরে ধীরে
করে নিয়ে আসবে লেখার পাশ দিয়ে। এইভাবে ধীরে ধীরে এইভাবে করে তোমরা পুরো এই পাশে গ্রাউন্ডটা সুন্দর করে কমপ্লিট করবে। এরপর এই পাশটাও ঠিক ওপর থেকে মিডিয়াম গ্রিন আনার পর নিচে ডার্ক গ্রিনটা দিয়ে মিশিয়ে দেবে। এইভাবে পুরো গ্রাউন্ডের কালার কমপ্লিট করার পর আমরা মাঝখানে যে সাদা অংশটা গেছে, যেটা উপরে লাইন ধরে আমরা একটুখানি স্কাই ব্লু কালার দিয়েছিলাম, এবার নিচেরটায় দেব। নিচে স্কাই ব্লু কালারটা লাইন ধরে একদম ওই মাথা পর্যন্ত তোমরা দেবে, দিয়ে আবার হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিতে হবে। এইভাবেই সম্পূর্ণ আমাদের এই স্বাধীনতা দিবসের এই সিনারি ড্রয়িংটি আমরা কমপ্লিট করব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের এই কাজটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাজটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।